আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আকুটিয়া আগ আলেমদেরকে দেখেন আল্লাহ কি করেন, জালেমরা কি করতেছে এগুলোর খবর রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তাইলে বোঝা গেল আল্লাহ পাক ছাড় দিছিলেন কিন্তু ছাইরা দেন, যখন ধরছেন এমন ধরা দিছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 4 থেকে 5 বছর আগে আমার এখনো স্মরণ হয়। দেখেন আমি আপনাদেরকে বলেই ফেলি, আপনারা তো রাগ করবেন হঠাৎ করে ছেড়ে দিলে, কিন্তু রাগ করলেও কিছু করার নাই। এই যে ডাক্তার সাহেব নুরুজ্জামান ভাই, হ্যাঁ রে পিরাপিরি, আমি এলেঙ্গাই প্রোগ্রাম, আমি বলছি ভাই এত দূর থেকে সম্ভব না সম্ভব না। শেষ পর্যন্ত আমি জানিও না, মনে হয় মামার সাথে ডিল করে এই প্রোগ্রামটা নিচ্ছে। এমন পিরাপিরি কইরে আমি বলছি ভাই এলেঙ্গার পর্যন্ত রাস্তা যেই খারাপ, ওখানে 11টায় বয়ান করার কথা, অলরেডি বাইজে গেছে এখানে 10টা, আমি কিভাবে যাব ভাই? এখানে অলরেডি নূর হোসেন নুরানি সাবুজুর আলোচনা করতেছে, এরপরে আর কোনো বক্তা নাই। আপনি চিন্তা করতে পারেন এর চাইতে 2 গুণ বেশি মানুষ ওখানে অপেক্ষা করতেছে। তো এই যে পজিশন, এর মধ্যেও ডাক্তার সাহেব মানেই না। একবার চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, অন্তত কোথায় আজকে হাসিনা, কোথায় কাদের? এত জালেম জুলুম করেছে, আলেমদেরকে উঠাইতে দেয় নাই, আজকে ওরা কোথায়? সব পালাইছে, ভাগছে। আল্লাহ তাআলা এদেরকে সাথ দিছিল, মনে করছে এর একটা কিছু হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কোরআনের প্রোগ্রাম বন্ধ করে দিতে চায়, কত বড় দুঃসাহস! কোরআনের প্রোগ্রাম বন্ধ করে দিতে চায় আলেমরা। আরে মিয়া, তোমার যদি রাজনীতি করার ইয়া থাকে, আরেকজনের সমালোচনা করার অধিকার নাই? তোমার পছন্দ না হইলে তুমি একটা আলোচনা করবা, পর্যালোচনা করবা, কোরআনের মাহফিলে কথা বলতে দিবা না, এটা আবার কেমন কথা? বলে এটা কেমন কথা? আল্লাহ বলছে কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সত্য যখন চলে আসবে, মিথ্যা তখন পলায়ন করতে বাধ্য হবে। সত্য আসছে কি আসে নাই? সত্য আসছে, মিথ্যা পালাইছে কি পালায় নাই? এটা আল্লাহর ঘোষণা। সত্য যখন চলে আসবে, মিথ্যা পালায় যাইতে বাধ্য হবে। আল্লাহ পাক যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা আপনি আমি আজকে বুঝি বা না বুঝি, আগামীকালকে অবশ্যই অবশ্যই সেটা আল্লাহর কথা মতোই হবে। আমার বুঝে আসলেও আসলো, না আসলেও নেই, কিন্তু আল্লাহ যা বলছে তা কি হবেই হবে। আল্লাহ যা বলছেন তা কি হবেই। সুবহানাল্লাহ। অতএব গোলামিটা করব কার? কোন নেতার, কোন নেত্রীর, কোন দলের গোলামি করব কার? সাবধান সাবধান। এখন তো এক জালিম চলে গেছে, নতুন করে কেউ কারো উপরে জুলুম করিয়েন না। যদি মনে করেন আমাদের অবস্থান ভালো, এখন আমরাও জুলুম করব, নাউজুবিল্লাহ, তাইলে ওদের পিটানিটা আপনারাও খাওয়ার জন্য তৈরি থাকেন। খুব কারোর উপরে জুলুম করবেন না, কোন মানুষের উপর জুলুম করা যাবে না। মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে, ইসলামপন্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। মানুষ কোন জালেমকে কখনোই অন্তর থেকে মোহাব্বত করে, ভয়ে কিছু বলে না, ভয়ে কিছু বলে না, কিন্তু আড়ালে ঠিকই সমালোচনা করে যে এই লোকটা কতই না খারাপ। আপনি জানেন আপনাদের ওই ভিডিও পুরো সারা বাংলাদেশে আলোচিত হয়েছিল তখন, সারা বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। তবে এখানে একটা কথা বলতেই হয়, আমার সাথে যে ছেলেটা এসেছিল সে মূলত কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং করে ফেলছিল।
যদিও এটা পরবর্তীতে আমি ওরা শাসাইছি, আমি জানতাম না ও আইসা কি কথা বলতেছে। বিষয় হচ্ছে কি, স্থান কাল পাত্র ভেদে অবস্থান অনুযায়ী কথা বলতে হয়। একই কথা জামাত ইসলামের আমির সাহেব বললে কিংবা হেফাজতে ইসলামের আমির সাহেব বললে যেই প্রতিক্রিয়া হবে, যেই অবস্থান তৈরি হবে, এই একই কথা আপনাদের এলাকার একজন হুজুর বললে কিন্তু হবে, কথা কিন্তু এক। সেম ভাবে প্রত্যেকটা বিষয়ের কথার গুরুত্ব, কথার ওজন, ব্যক্তি, এগুলো নির্ভর করে হলো ব্যক্তির অবস্থান অনুযায়ী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, সারা দেশে প্রোগ্রাম করি, সারা দেশে সফর করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, মানুষ যেইভাবে ভালোবাসে গ্রহণ করে নিয়েছে। এখন একটা কথা বললে মানুষের মধ্যে, অন্তরের মধ্যে গাঁথে যে না, এই লোকটা ত্যাগ স্বীকার করছে। যেমন এখানে উপস্থাপক সাহেব 2 বছর বলছে, এক চাচা কেটে গিয়ে কে 2 বছর, মানে চাচা বলতেছে যে 2 বছর কেমনে, 2 বছর আগে তো উনি জেলেই ছিল। আমি বের হয়েছি 2 বছর হয়ে গেছে। আমি বের হয়েছি কয় বছর? 2 বছর। তাইলে জেল কাটছি আরো প্রায় 32 মাস, হিসাব করেন। হ্যাঁ, এর আরো 3-4 মাস বা 6 মাস আগে আসছিলাম। তাইলে মোটামুটি 5 বছর আগে এখানে আসছিলাম, ঠিক ঠিক না? তো 5 বছর আগে এখান থেকে বাধাগ্রস্ত হয়ে গেছি। সুবহানাল্লাহ, এই একই জমিন আছে, এই একই মাইক আছে, এই একই এলাকা আছে, এই একই রাস্তাঘাট সব আছে, কিন্তু জালেম গুলো এখন আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? অতএব এ থেকে শিক্ষা নেওয়ার আছে আমাদের। ওই লোকগুলো যদি থাকে, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমি মাঝে মাঝে এটা বলি, মনে কষ্ট নিয়েন না। এই প্রোগ্রামটা একটা বিশেষ মাহফিল, তো এখানে এগুলো আলোচনা কিছুটা হবেই। এত কষ্ট কইরা বয়ানের স্টেজে না ওইটা চলে গেছি, তো এজন্য এই কথাগুলো কিছুটা চলেই আসবে, অনিচ্ছা সত্ত্বেও এগুলো বলতে হচ্ছে। আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, মনে করেন আমি এই এলাকায় আওয়ামী লীগের যারা আছেন এই ভাইদেরকে উদ্দেশ্য করে ওয়াজটা করতেছি, কি যে ভাই আপনি মনে করেন বলেন যে হুজুর আপনি বলছেন কসুর প্রধানমন্ত্রী, আমি মানি না। হ্যাঁ, তো আমাদের নেত্রী বলছেন, আমাদের কষ্ট লাগছে, গায়ে লাগছে, ঠিক আছে, আপনাদের কথা যদি আমি মাইনাও নেই যে ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না, রাষ্ট্রপতি মানি না বলছি, কিংবা আপনাদের সরকারের বিরুদ্ধে আমরা আলোচনা করছি, আপনাদের কথা অনুযায়ী যদি দৈরাও নেই যে আমরা ঠিক আছে ভুল করছি, কি করছি, শুধু আপনাদের কথা অনুযায়ী কিছু সময়ের জন্য ধরেও নেই যে আমি মানলাম যে ঠিক আছে, ওইভাবে বলাটা হয়তো উচিত হয় নাই, ঠিক আছে আমি মানলাম, কিন্তু আমাকে বলেন যে আমাদেরকে তো আপনি জেলখানায় নিলেন, অ্যারেস্ট করলেন, এরপরে জেলে নিয়ে বন্দি করলেন, রিমান্ডে নিলেন, এরপরে প্রসেসিং কি, আদালতের মাধ্যমে আপনি যদি অপরাধী মনে করে থাকেন আদালতে আপনি গিয়ে সাক্ষ্য দিবেন, আমার যদি রায় হয় বিচার হবে। আচ্ছা, আপনি গোয়েন্দা সংস্থা দিয়া, পুলিশের লোক দিয়া, ডিবি দিয়া, র্যাব দিয়া আপনি একজন আলেমের বন্দি থাকা অবস্থায় তার কাপড় চোপড় ফুল খুলে ফেললেন, এটা কোন আইন হইতে পারে? আল্লাহি, আল্লাহ সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বলেন তাইলে এখন আওয়ামী লীগের লোকদের কাছে প্রশ্ন, বলেন যে এইটাও কি আপনারা সঠিক মনে করেন? তাইলে আপনাদের বিবেক পচে গেছে, গা কুত্তা পেশাব করছে, আপনাদের বিবেক নাই। যদি বলেন আমি যদি বলি যে আমি না, আলেমরা ভুলই করছে, আলেমদের যৌনাঙ্গ ধরে চাপ মারছে, যৌনাঙ্গ ধরে আলেমদের চাপ মারছে, বলে কি হুজুর এগুলো তো নেত্রী বইলা দেয় নাই, নেত্রী বইলা দেয় নাই, যেগুলো এগুলো করতো এগুলো খালি প্রমোশন হইতো, যারা আলেমদেরকে মারতো, জেলে নিত, রিমান্ডে নিত, এদের আরো কি হইতো? তাইলে কি বোঝা যায় নেত্রী এগুলোর প্রমোশন দেয় নাকি আর কেউ দেয়? তাহলে প্রমোশন যে দিচ্ছে সেই তো মূলত এগুলো করার জন্য উৎসাহ দিচ্ছে। যে যত পারো খুন করো, যে যত পারো গুম করো, যে যত পারো বিরোধী দলকে